আরেকটা মাঝখানে রয়ে গেছে, নবীদের ঈমান শুধু বাড়ে, শুধু বাড়ে, শুধু বাড়ে, তাদের ঈমান কখনো কমে না। কোনো ওয়াসওয়াসাই, কোনো দুনিয়াবি ধান্দায়, দুনিয়ার প্রতি ডুবে নবীদের ঈমান কখনো কমে না, কখনো দুর্বল হয়ে যায় না। সমাজ ভাইরা, তাহলে আমরা যে মজলিসে বসেছি এই মজলিস ঈমান বৃদ্ধির মজলিস। আল্লাহ যেন ঈমান বৃদ্ধি করে মজলিস থেকে বের করলাম। শুধুমাত্র এখানে বসেছি, একটু গল্প করলাম, একটু হাসলাম, একটু সময় কাটিয়ে গেলাম, এমনটা যেন না। এখানে ঈমানের চাষাবাদ হয়, ঈমান বৃদ্ধির পথ তৈরি হয়, আমরা সেইভাবে যেন এখানে বসতে পারি। সমাজ ভাই, এখানে শুরুর আয়াতে আল্লাহ তাআলা বলছেন ওয়াজআলু লাহু মিন ইবাদিহি জুজআ ইন্নাল ইনসানা লাকাফুরুম মুবিন। এর আগে যে কথাগুলো গত মাসের আলোচনা শুনে, এই আলোচনার পরে এখানে আল্লাহ তাআলা বলছেন তারা এত কিছু জানার পরে, বুঝার পরেও আল্লাহর সৃষ্টির বিভিন্ন পার্টকে আল্লাহর অংশ বানিয়ে, নাউযুবিল্লাহ, আল্লাহর পার্ট মানে কি আল্লাহর সাথে শরীক করে। আল্লাহর সাথে শরীক করলে কি ঈমান থাকে? ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরিকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ তাআলা শিরকের গুনাহ ক্ষমা করেন না। যত বড় ইবাদত বন্দেগী আপনি অনেক ইবাদত করেছেন, সেই ইবাদতের সাথে যদি শিরকের কোনো মিশ্রণ থাকে তাহলে এই ইবাদত আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। যতক্ষণ পর্যন্ত তাওবা করে এই শিরকের পথ থেকে ফিরে না আসা হবে, ততক্ষণ পর্যন্ত এই ইবাদত আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। শিরিক নানান রকমের, এখানে আলোচনা আমাদের সামনে আসবে, একটু বলে নিচ্ছি। শিরিক এক রকমের শিরিক হলো আল্লাহর সত্তার সাথে শিরিক। কেউ মনে করলো আল্লাহর আগের কেউ ছিল, সেখান থেকে আল্লাহ আসছে, নাউযুবিল্লাহ। অথবা আল্লাহর পরে কেউ উত্তর পুরুষ কেউ আছে, ছেলে মেয়ে সন্তান আছে, এরকম মনে করা। যেমন খ্রিস্টানরা বলে ঈসা ইবনুল্লাহ, ঈসা আল্লাহর পুত্র। ইহুদিরা বলে উযাইর ইবনুল্লাহ, উযাইর আলাইহিস সালাম আল্লাহর পুত্র। আবার মুশরিকরা মনে করে ফেরেশতারা হলো আল্লাহর কন্যা সন্তান, ফেরেশতারা আল্লাহর কন্যা সন্তান, এইভাবে মনে করে। আবার মরিয়ম আলাইহিস সালামকে আল্লাহর স্ত্রী মনে করে, নাউযুবিল্লাহ। এইভাবে নানান রকমের যেভাবে আল্লাহর সাথে শরীক মনে করা হয় সবগুলোর সাথে, এরকমের চিন্তা চেতনা যদি কেউ লালন করে তাহলে তার কোনো ইবাদত গ্রহণযোগ্য হবে।